নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 19শে ডিসেম্বর 2025। আজকে সেই দিন মহেন্দ্রক্ষণ, অর্থাৎ ভারতবর্ষের বিরোধীরা একযোগে বলেছিল যে আজ নাকি দিল্লির মসনদ থেকে মোদিকে টেনে নামিয়ে আনা হবে। তাই অনেকেই খবরটা জানেন না, কারণ গাঁজাখুরি মনে হয়েছিল। এই খবরটার পিছনে একটি যুক্তি আছে। আমেরিকার হাতে একটি ফাইল আছে, তার নাম হচ্ছে এপস্টন ফাইল। এই এপস্টন ফাইলে নাকি অনেক রতি মহারথীর অনেক অকাজ কুকাজের হিসাব এবং প্রমাণ আছে। শুধু নিচেতলার লোক নয়, হাই ভোল্টেজ লোক যারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ভাইসরয়, এইসব জাতীয় লোকেরা যে সমস্ত অপকর্ম করেছেন, আর্থিক এবং যৌন বিষয়ক সমস্ত ফাইল বন্দি করা আছে এবং সমস্ত প্রমাণ সহ রাখা আছে নাকি এপস্টন ফাইল। আমেরিকা নাকি রেখেছে, ও রাখে, ওরা তো নিজেরা নচ্ছার। সেই যে নচ্ছারামির ফাইল ওরা তৈরি করে রাখে, পরে ব্ল্যাকমেল করবে, কি একটা মিথ্যার উপর ভর করে পুরো দেশটাকে অ্যাবলিশ করে দেবে, যেটা বাংলাদেশে করলো। হাসিনার নামে এমন প্রচার করতে লাগলো তলায় তলায় যে হাসিনাকে ভারতে আশ্রয় নিতে হলো প্রাণ বাঁচানোর জন্য। এই সমস্ত মৌলবাদী দেশগুলো এই এই সমস্ত ফাইলের শিকার। তা আমাদের দেশের বিরোধীরা সেই ব্যাঙের গল্পটার মতো, যে ষাঁড় চলেছে তার নিজের গন্তব্যে, আর ষাঁড়ের সেই ঐতিহাসিক ঝুলন্ত জিনিসটা ঝুলতে ঝুলতে যাচ্ছে। তা ব্যাঙগুলো ভাবলো বোধ হয় বেল, পাকা বেল এক্ষুনি পড়বে এবং আমরা খাবো। তা পরে দেখা গেল যে বেল পড়লো না, ভাঙলো না, খাওয়া হলো না, উল্টে মাথায় পড়লো অন্য বেল, আসল বেল। তাই এই হয়েছে ভারতীয় বিরোধীদের ক্ষমতা। কারণ যত নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছে, বিরোধীরা তত ক্ষমতাহীন হয়ে পড়ছে। এ কিছু করার নেই। কদিন আগে চবন, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, তিনি বললেন যে এপস্টন ফাইল প্রকাশ হবে এবং 19শে ডিসেম্বরের মধ্যে, 19শে ডিসেম্বরের পরই, 19শে ডিসেম্বর থেকেই মোদির দিন গোনা শুরু। এবং সেদিন কি গোটা ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়বে মোদির বিরুদ্ধে। এছাড়া এই একই কথা সঞ্জয় রাওয়াত, মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী, উনিও বলেছেন যে এপস্টন বিল পাস হলেই, প্রকাশ এলেই সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তারপরে ওই সঞ্জয় রাউতই ওই প্রধানমন্ত্রী হবে, কারণ ওরা বলতে চাইছে যে একজন মারাঠি প্রধানমন্ত্রী হবে। ওদের অনেক দিনের ইচ্ছা দিল্লির মসনদে বসে একটু লুটেপুটে খাবো। কারণ ইউপির লোকেরা লুটেপুটে খায়, ইউপি থেকে যত এখন গুজরাটিরা খাচ্ছে, ওদের ভাষায়, আমাদের ভাষায় নয়। আমরা কি করে বলবো? আমরা শুনি যে অমুক মন্ত্রী ধরা পড়েছে, তমুক বান্ধবী ধরা পড়েছে, এত কোটি টাকা, এত কোটি টাকা, কোটি কোটি আবার লেখা, সে আবার খাতায় লেখা যায় না এত কোটি, সেসব মাথায় রাখতে হয়। মন্ত্রীরা খায়, দীর্ঘদিন ধরে গেছে, ভারতবর্ষে এটা পরম্পরা। তা এপস্টন ফাইল ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পও বলেছিল আমরা প্রকাশ করে দেবো। তা এপস্টন ফাইল প্রকাশ যারা করবে, সেই সেই ট্রাম্প নিজে খুলে দেখে যে এপস্টন ফাইলের অকাজ কুকাজে যতগুলো নাম আছে, তার মধ্যে বেশি নামটাই ডোনাল্ড ট্রাম্পের। তাহলে উনি কী করে এই ফাইল প্রচার করবেন, এই ফাইল খুলবেন? এ এক নিষ্ঠুর পরিহাস নিয়তির, যে ডোনাল্ড ট্রাম্পের নাম বেরিয়ে আসবে, ডোনাল্ড ট্রাম্প খুলবে না। শুধু নরেন্দ্র মোদী অর্থনৈতিক অপরাধ কিছু করতে পারে, জানি না, কিন্তু অন্য কোনো অপরাধ মনে হয় না আছে। হ্যাঁ, উনি দামি কোট পরেন, শুনেছি চায়না থেকে মাশরুম এনে খান। হ্যাঁ, এগুলো হতে পারে। সংসারও নেই, অকৃতদার উনি, ওনাকে কী মারবে? আসলে এগুলো সবই আমেরিকায় বসে ছক তৈরি হয়।
আগে হতো, এখনো হয়, কিন্তু এখন ভারতবর্ষ এতটাই উন্নত যে চতুর্থ বৃহত্তম অর্থনীতি ও গণতন্ত্র আর শক্তিতে চীন, রাশিয়া, আমেরিকার সঙ্গে সমান সমান টক্কর নিচ্ছে। তো ইন্ডিয়ায় দাঁত ফোটানো ওই নেক্সট জেনকে নিয়ে খেপিয়ে দিয়ে শক্ত আছে, তবুও ইন্ডিয়ার চেয়ে শক্তিশালী, আরও বেশি আদরের দেশ। ব্রিটেন ফিটেনে কিছু করতে পারে, ইটালিতে হতে পারে, কিন্তু ভারতের বুকে ওই নেক্সট জেনকে খেপিয়ে রাস্তায় লাঠি নিয়ে দাঁড় করিয়ে, হ্যাঁ, মারবো ধরবো করলে বিপদ আছে। কারণ এখানে এখানে যারা সরকারটা চালায়, যারা ভারতবর্ষে কয়েকটা লেটেল বাহিনী তৈরি করে রেখেছে। এক নম্বর নাম হচ্ছে যোগীজি। যোগী যদি বেরিয়ে পড়ে আবার, তাহলে তো কথাই নেই, এই রাকাল বাকালের দিন শেষ। আবার ধরুন কি একটা গুন্ডার দল আছে, মানে আমি পুলিশ মিলিটারির বাইরে বলছি, যে বিষ্ণুই গ্যাং, র, এসব এইসব আছে। তো বাংলাদেশে একটা চ্যাংড়া মরেছে ওসমান হাদি বলে, যে তারা তো ভারতকে দোষাচ্ছে। তা ভারত এত বড় শক্তি যে ওইরকম একটা চিংড়িকে মারতে যাবে, বা ওরা বলছে দেখে নেবো বলে ওরা কোমর বাগাচ্ছে, কোমরে দড়ি বাঁধছে, বলে একবার দেখে নেবো। তো দেখ, তো সেরকম এপস্টন ফাইলে কি আছে না আছে আগামী কাল পরশু ভিডিওতে আমি বলে দেবো, একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।